বেকার লোক মানেই কাজ নাই, এই ধারণাটাই আসলে অলস চিন্তা। যদি বলি ভাইজান, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা নিজের অস্তিত্বের মানে খুঁজি, জীবনের মূল প্রশ্নগুলারে নিয়েও লাড়াচাড়া করি, তাইলেও কি আমি অলস? না ভাই, আমি চাকরি করি না, কিন্তু আমি চিন্তা করি, আমি বেঁচে থাকার মানে খুঁজি। আমার মস্তিষ্ক দিনে 8 ঘন্টা ডিউটি করে, তবে সেটা মালিকের জন্য নয়, নিজের অস্তিত্বের প্রশ্নে। আমাকে বলবেন বেকার, কারণ আমার বাজারে বিক্রয়ের জন্য প্রস্তুত কোনো স্কিল নাই, কারণ আমি এখনো এক্সেল আর পাওয়ার পয়েন্টে নিজের অস্তিত্বকে সাজাই নাই। কিন্তু ভাইজান, আমার ভেতরে এক কবি বসে আছে যে প্রতিদিন মানুষের বিষণ্ণতা দেখে ক্লান্ত হয়, একজন দার্শনিক বসে আছে যে প্রতিদিন মানুষের কৃত্রিম বাস্তবতা দেখে বিস্ময় বোধ করে। আর আমরা যারা বেকার, আমরা নাকি বোঝা। কিন্তু আমি তো দেখি এই বোঝাগুলোই রাত জেগে গান, কবিতা, স্ক্রিপ্ট লেখে, ফুটপাতে দাঁড়িয়ে সমাজ নিয়ে চিন্তা করে, পকেট খালি কিন্তু মাথায় ক্রিয়েটিভ কিছু করার চিন্তা। তাই একটাই প্রশ্ন, এই যে ব্যস্ত মানুষগুলো যারা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করে, তারা কি সত্যিই ব্যস্ত, নাকি তারা কেবল ক্লান্ত হওয়ার লাইসেন্স নিয়েছে? দার্শনিক স্পিনোজা বলেছেন, মানুষ তখনই সত্যিকারের স্বাধীন যখন সে নিজের কাজ নিজের ইচ্ছায় করে। আর আমরা চাকরি করি না, কারণ আমরা এখনো বিক্রি হইনি। ভাইজান, আপনি বলবেন টাকা ছাড়া চলবে, আমি বলি টাকা লাগে, কিন্তু জীবনে একমাত্র মানে যদি টাকা হয়, তাহলে আমরা সবাই এক একটা দামি স্লেভ। আমাদের ব্যর্থতা আমাদের ব্যাজ অফ অনার, কারণ আমরা চেষ্টা করছি নিজেদের জন্য পথ বানাতে। আমরা কারো তৈরি করা ছাঁচে নিজেকে ঢালতে চাই না। বেকার ভাই একটা রোগ না, এটা একটা ট্রানজিশন, এটা জীবন ভিত্তিক প্রশ্নের ভেতরে ডুবে থাকার সময়কাল। আমরা বেকার না, আমরা হয়তো এখনো ঠিকঠাকভাবে সংজ্ঞায়িত হইনি, তবে আমরা ভাবি, লিখি, শুনি, ক্রিয়েট করি, এবং একদিন সেই সব প্রশ্নের উত্তর দিব যা তোমরা কখনো জিজ্ঞেস করতেও সাহস পাওনি।